শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির একদম গভীরে নিজের মনের মতো একটা আশ্রয় গড়ে তোলার চেয়ে আনন্দের আর কি হতে পারে। আজ আমরা দেখব কিভাবে বনের মাঝে একটি বয়ে চলা নদীর তীরে গাছের ওপর ধাপে ধাপে তৈরি হচ্ছে একটি অসাধারণ ট্রি হাউস। সবকিছুর শুরুটা হয় একটি সঠিক পরিকল্পনা দিয়ে। নদীর পাড়ে শক্ত দুটি গাছের মাঝখানটাকেই বেছে নেওয়া হলো ভিত্তি হিসেবে। প্রথমে কুড়াল আর করাত দিয়ে নিখুঁত মাপে কাঠ কেটে নেওয়া হচ্ছে। প্রতিটি কাঠে খাঁজ কেটে একে অপরের সাথে লক করার ব্যবস্থা করা হচ্ছে, যাতে পেরেক ছাড়াই এই কাঠামোটি দাঁড়িয়ে থাকতে পারে। ধীরে ধীরে মজবুত কাঠের লগোগুলো সাজিয়ে তৈরি হচ্ছে ট্রি হাউসের মূল মেঝে এবং চারপাশের দেয়াল। দেখুন, কাঠের গুঁড়িগুলোকে একটির ওপর আরেকটি বসিয়ে কিভাবে চমৎকার একটি সুরক্ষিত দেয়াল তৈরি করা হচ্ছে। প্রকৃতির কোলে বসে এমন কাজ করার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি লুকিয়ে রয়েছে। কাজের মাঝেই একটু ক্লান্তি জুড়িয়ে নেওয়া। পাহাড়ের খাঁটি জল খেয়ে আবার শুরু হলো নতুন উদ্যমে কাজ। এবার পালা প্রথম তলার দেয়ালগুলো পুরোপুরি শেষ করার এবং উপরে ওঠার জন্য একটি মজবুত কাঠের সিঁড়ি তৈরি করার। প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সাথে তৈরি করতে হচ্ছে, যাতে নিরাপত্তা থাকে 100%। ট্রি হাউসের ভেতরের অংশে আলো বাতাস আসার জন্য সুন্দর একটি জানালার ফ্রেম তৈরি করা হলো। হ্যান্ড ড্রিল এবং কাঠের স্ক্রু ব্যবহার করে প্রতিটি জোড়াকে আরও মজবুত করা হচ্ছে। আধুনিক কোনো ভারী যন্ত্রপাতি ছাড়াই কেবল হাতের কাজের এই দক্ষতা সত্যিই প্রশংসনীয়। প্রথম তলার কাজ শেষে এবার শুরু হচ্ছে দ্বিতীয় তলা এবং ছাদ তৈরির প্রস্তুতি। ট্রি হাউসটিকে একটি আসল ঘরের রূপ দিতে কোনাকুনিভাবে কাঠের লক দিয়ে ছাদের ফ্রেম তৈরি করা হচ্ছে। প্রতিটি কোণ মেপে কুড়াল দিয়ে চমৎকারভাবে খাঁজ কেটে বসিয়ে দেওয়া হচ্ছে। ছাদের ফ্রেমটি তৈরি হয়ে যাওয়ার পর ঘরের অবয়বটি এখন পুরোপুরি স্পষ্ট। নদীর ওপর শান্ত বাতাসে দুলতে থাকা এই ঘরটি যেন রূপকথার পাতা থেকে উঠে আসা কোনো এক স্বপ্নকুটির। সবশেষে নিখুঁত ফিনিশিংয়ের কাজগুলো একে একে সম্পন্ন করা হচ্ছে। অবশেষে দীর্ঘ পরিশ্রম আর অসাধারণ ধৈর্যের পর তৈরি হয়ে গেল প্রকৃতির বুক চিরে মাথা তুলে দাঁড়ানো আমাদের এই স্বপ্নের ট্রি হাউস। জানালার ওপাশে বয়ে চলা নদী আর চারপাশে সবুজের মেলা, এই প্রশান্তি সত্যিই অমূল্য। কেমন লাগলো এই অনন্য সৃষ্টি? আপনার মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।